মাও শতঙ্গের আদর্শ আছে না নাই? লেলিনের আদর্শ আছে না নাই? আদর্শ হবে একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কে বলছেন? চিৎকার করে বলেন। রাসূলের আদর্শ যারা মানবে না দুনিয়াতে অপমানিত হবে, মৃত্যুর পরেও আদর্শ একজনের মানতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কয়েক বছর আগে মক্কা শরীফের সামনে দেখলাম যে কয়েকজন লোককে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। তো বললাম, ভাই কি অপরাধ? মায়না আকাদা হয়েছে কি এদের সাথে? বলছে হুম ইয়াকুলুনা শাই মুতাফাররিকা, তারা কি যেন বলতেছিল। তো তারা 5-6 জন মিলে জিকির করছিল, এরকম করে জিকির করছিল কাবা ঘরের সামনে। তো পুলিশ মনে করলো বোঝা হাঁফানি রোগী এরা, ধরে নিয়ে গেছে হসপিটালে। হসপিটালে নিয়ে ডাক্তারকে বললো শুফ ফি সদরিহিম, এদের কলজের ভিতরে দেখো তো, চেক করে ভিতরে কি আছে, এরকম আওয়াজ বের হচ্ছে কেন? তো ডাক্তার তো মুখে যদি হা না করে ভিতরে ছুরি ঢুকায় দেয়। কি ঢুকায়? ছুরি ঢুকায় এমনি সাড়ি দিলে কি করে? হা করে। টসলার দিয়ে ভালো করে দেখলো, বুকে মেশিন পত্র লাগালো, দেখে যে কোনো অসুখ নাই। বলছে আপনারা এটা করছেন কেন? কয় বাংলাদেশ। ওরা বুঝলো যে বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশে এক আলেমকে আনলো, জিজ্ঞেস করেন তো এরা এরকম করছে কেন? এনারা একজন পীর সাহেবের মুরিদ, পীর সাহেব কলিজা পরিষ্কারের জন্য এই জিকিরটা দিয়েছেন। পুলিশে বললো যে এটা কোনো জিকির না, এটা হলো রোগ। এই রোগ সারানোর জন্য কমসে কম 5 মাস জেলখানায় থাকতে হবে। আবার কয়েদিদেরকে বলে দিছে এর মধ্যে যদি 2-1 বার এই রোগ ওঠে, লাঠি দিয়া বাইরে সোজা করে দিস। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদের কাছে এরকম কোন বান্দরামি। মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামে, সহজভাবে বুঝবেন, মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামে, আর মক্কা মদিনায় যেটা আছে সেটা ইসলামে আছে। মক্কা মদিনার লোক যারা কোরআন মানে তারা বিশ্বনবীর সাথে আছে না নাই? তবে ওখানেও কোরআনের বিরোধী লোক, যেমন আবু জেহেল ছিল, উতবা ছিল, সাহেবা ছিল, এখনো আবু জেহেল আর উত্তরসূরি আছে না নাই? যারা বুশের বাচ্চা বুশকে সমর্থন করে এরা আবু জেহেলের উত্তরসূরি। যারা ইসলাম বিরোধীদেরকে মদদ যোগায় এরা হলো আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কিনা? তবে আমার নবী বলেছেন মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, ওখান থেকে নেবেন ইসলাম, আর কোন জায়গা থেকে না। ওখানে যেটা নাই বুঝবেন সেটা ইসলামে। এখন আমার আল্লাহ বলছেন মুহাম্মাদের সাথে যারা থাকবে সাল্লাল্লাহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপর হবে বজ্র কঠিন। এখন আমরা বললাম আল্লাহ মুমিন কে আর কাফের কে? আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মুমিন না। বাংলাদেশের সুদখোর আছে না নাই? চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই? নোবেল পুরস্কার আছে না নাই? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। কে বলছেন? পড়েন পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আমার মুমিনেরা, ও হোম ইউ বিলিভ ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যার কাছে যতটুকু সুদের যা আছে সব ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। কে বলছেন? ইন কুনতুম মুমিনিন। আর যদি না ছাড়ো, আমার আল্লাহ কিন্তু অবশ আল্লাহ না, আমার আল্লাহ কিন্তু অন্ধ আল্লাহ নয়। চোখ আছে না নাই? কান আছে না নাই? সারাক্ষণ শুনেন কিনা? সারাক্ষণ দেখেন কিনা? আবার হিন্দু ভাইদের সুবিধা আছে, দেবতা যদি কথা নাও শুনে দেবতা কিছু করার কোনো ক্ষমতা নাই। দেবতারে খেতে দেয়, দেবতা খায়ও না। দেবতার খাওয়া
বৈশাখী উপলক্ষে সবাই খাইছে। বৈশাখী উপলক্ষে ঢাকাতে দেবতার কাছে ভোগ দিয়ে এটা শুরু হয়েছে। লেংটি পরে মুসলমান ছেলেরা নাচছে বৈশাখীতে, আছে না নাই? আপনাদের অবশ্যই এখানে হয়নি। বৈশাখ এসেছে আমাদেরকে মুশরিক বানানোর জন্য। বৈশাখ আল্লাহর একটা সৃষ্টি, বৈশাখ মাস আমাদের খাদেম, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলাম আর দুনিয়ার সব আমাদের গোলাম, ঠিক কিনা? আকাশ কার গোলাম? জোরে বলেন। কিন্তু আকাশ খেদমত করে কার? আল্লাহর। আল্লাহর খেদমত করে? কার খেদমত করে? এই জমিন কার খেদমত করে? আমরা একটা ধান রুকি, জমিন আমাদেরকে একটা ধান থেকে 700 ধান উপহার দেয় কার হুকুমে? আল্লাহ বলেছেন তুই আমার গোলাম হবে, সারা দুনিয়াকে আমি তোর গোলাম বানায়া দেব। আর যদি তুই আমার গোলাম না হস, সারা দুনিয়াকে তুই সেজদা দিবি, ঠিক কিনা? বৈশাখ, বৈশাখের জন্য অনুরোধ এসেছে, গান রচনা হয়েছে, এটা আপনার শুনি ঘরে ঘরে। বৈশাখী মেঘের কাছে জলছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। তুই বৈশাখী মেঘের কাছে পানি চাইবি কেন? পানি দেয়ার মালিক কে? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন আমি পানি নাজিল করি, সেই পানির কারণে সারা দুনিয়ায় শস্য হয়, ফল হয়, কার হুকুমে? ফালা তাজআলু লিল্লাহি আন্দাদ, অতএব সেই আল্লাহর সাথে অন্য কিছুকে শিরক করো না। এই যে বৈশাখের কাছে পানি চাইলেন, শিরক হলো কি হলো না? আর জাতি সেই শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই বৈশাখের অনুষ্ঠানের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈশাখের মুশরিকি অনুষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হোক। আহারে, এই যে আমরা যদি প্রতিবাদ না করি বিপদে আমরাও পড়বো, ঠিক কিনা? সাইয়েদনা সবচেয়ে সুন্দর কণ্ঠ কোন নবীর ছিল বলেন তো? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য সাগরের মাছগুলো কিনারে আসতো। আল্লাহ বললেন ওই দিন তোমরা মাছ ধরো না। কিছু লোক বলল ঠিক আছে ওই দিন ধরুন না, সেদিন ব্যাট দিয়ে রাখতো। কি দিত? ব্যাট দিয়ে রাখতো। ব্যাট বলে তো এটাকে বান্দাল। একদল লোক নিষেধ করেছে করোনা, আরেক দল লোক নিষেধ করে নাই, আরেক দল লোক তো এই কাজের ভিতরেই আছে, তারা নিষেধ করে নাই। যারা নিষেধ করে নাই তারাও যখন শাস্তি আসলো তারা সেখানে আসে না নাই? কোন কিরাদাতান খাসিন, নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। রাতের বেলা শুলো ভালো মানুষ, সকালে উঠে দেখে যে সবগুলো বানর। অল্প দিনের মধ্যে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জমিনের মধ্যে শিরক চলবে, আমরা যদি নিষেধ না করি, প্রতিবাদ না করি, সেই গুনাহে আমরা আছি না নাই? জোরে বলেন। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক